शृङ्गनिकेतनं सिञ्जिनीकृतपन्नगेश्वर अच्युतानन सायकं क्षिप्रदग्धपुरत्रयं त्रिदिवालयैरभिवन्दितं चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। पञ्चपादपपुष्पगन्धपदाम्बुज द्वयशोभितं बाललोचनजातपावकदग्धमन्मथविग्रहं भस्मदिग्धकलेवरं भवनाशनं भवमव्ययम् चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। এই পথ স্রোতস্বিনীর তীর ধরে পাহাড়ের মাথায় উঠে যায়। আমরা সকলেই এই পথ ধরে পাহাড়ের উপর উঠতে থাকি। নিঃশ্বাসের শব্দ বেড়ে যায়, চলার গতি এখন মন্থর। সকলেই এক মন এক প্রাণ। বহু যাত্রী চলেছেন মণিমহেশের উদ্দেশ্যে, আবার বহু যাত্রী ফিরছেন বাবাকে দর্শন করে। ধ্বনিত হয় জয় বাবা ভোলে, জয় বাবা মণি মহেশ। নানা পোশাকের নানা ভাষার মানুষ চলেছেন এই পথে, কিন্তু তাদের সকলের পরিচয় একটাই, তারা মণি মহেশের যাত্রী। জলধারার মতো আঁকা বাঁকা পথ পাহাড়ের গা বেয়ে, ঝুরঝুরে মাটি, কাঁকড়, ছোট বড় নানা আকারের পাথর, দুদিকে খাড়া পাহাড়। চলছে জলের পাইপলাইনের মেরামতি। পাইন, ওক, দেওদার, অর্কিড, শ্যাওলার ঘন সবুজে চোখ রাখতে রাখতে তীর্থযাত্রীদের সঙ্গে আমরাও বাগদণ্ডী পথ বেয়ে এগিয়ে চলি। নিচে সেই তো শুভ্র মণিমহেশ নদী কলস্বরে বয়ে চলেছে। সারা পথে দু একটি ভান্ডারা দেখা যায়। আমরা সেবা গ্রহণ করলাম। এই দুর্গম পথে যে সকল মানুষ যাত্রী সাধারণকে খাওয়াবার জন্য সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করছেন, কিংবা যাদের উদ্যোগে ও অর্থে এই পরিষেবা, তাদের সকলকে কুর্নিশ জানাই। চড়াই উতরাই পথ সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠে গিয়েছে। যত দূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। দেহের ক্লান্তিতে থেমে যাই, একটু বিশ্রাম, ফের পথ চলা শুরু। এখানে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে খুব অসুবিধা। পথে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মণিমহেশ স্রোতস্বিনীর বুকে কাঠের পাটাতন ফেলে সেতু তৈরি করা হয়েছে। এখানেও যানজট। সেতু অতিক্রম করে আমরা এগিয়ে চলি ধানচোর দিকে। ধানচো যেন আর আসতেই চায় না। পথের দুর্গমতা ক্রমশ বাড়তেই থাকে। স্বাভাবিক মানুষের যখন এত কষ্ট, তাহলে এদের কথা একবার ভাবুন। কতটা মনের জোর থাকলে তবেই এই দুর্গম পথে আসা যায়। মাঝে মধ্যেই চলতে চলতে বিশ্রাম নিতে হয়। বিশ্রাম নিয়ে ফের ধীর পায়ে এগিয়ে চলা। হাটসার থেকে ধানচো এই 7 কিলোমিটার পথ পৌঁছতে বিকেল হয়ে গেল। এখানে আছে বহু লঙ্গরখানা। হিমাচল প্রদেশ সরকার যাত্রী সেবায়
বিভিন্ন স্থানে তাঁবু, চিকিৎসা ও আহারাদির ব্যবস্থা করে থাকেন। আছে বেসরকারি তাঁবু, ভাড়া মাথাপিছু ১০০ থেকে ১৫০ টাকা। না, আজ আর যাত্রা নয়, আজ রাত্রিটা এই লঙ্গরখানাই আশ্রয়। ধানচৌতে রাত কাটিয়ে পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ধানচোর উচ্চতা ৯৫০০ ফুট। এখান থেকে মণিমহেশ ৭ কিলোমিটার, ধানচো থেকে গৌরীকুণ্ড ৬ কিলোমিটার। আমাদের আরও ৫,০০০ ফুট উচ্চতায় উঠতে হবে। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, রাস্তা, তাঁবু কিছুই দেখা যাচ্ছে না। মণিমহেশের কৃপা না থাকলে এই যাত্রা সফল হওয়া দুঃসাধ্য। ধানচো থেকে বাঁয়ে বন্দরঘাটি হয়ে গেলে খাড়া চড়াই। সে পথে না গিয়ে বিকল্প ডানহাতি পথ আমরা ধরলাম। ফিরে আসব বন্দরঘাটি হয়ে। অসাধারণ জলপ্রপাত, পাথরে আছড়ে পড়া জলধারা প্রতি মুহূর্তে লক্ষ কোটি জলকণায় ভেঙে সাদা কুয়াশা তৈরি করছে। নালার ডানে বাঁয়ে দুদিক দিয়েই সমান্তরাল পথ এগিয়েছে গন্তব্যের দিকে। পাশের সরু রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। পিছনে পড়ে থাকে ধানচোর তাঁবুর নগরী।